নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, দুধের ক্ষীর তৈরি করব, আর তার জন্য এখানে আমি দুধ নিয়েছি 3 কিলো। আর 3 কিলো দুধ আমি জাল দেবো। আর 3 কিলো দুধ একবারে কিন্তু জাল দিয়ে কমানো যায় না, আর তার জন্য অনেক গ্যাস পুড়ে যায়। আর গ্যাস না পুড়েও খুব সহজে ক্ষীরসা তৈরি করার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হয় আপনাদের সাথে তা A to Z শেয়ার করব। যদি ক্ষীরসা তৈরি করতে হয় তাহলে দুধকে সকালে একবার, দুপুরে একবার, আর বিকেলে একবার, এভাবে শুধু জাল দিয়েই রেখে দিতে হয়। বন্ধুরা দেখেন, আমি সেরকম 3 দিন পর্যন্ত ক্ষীরসা জাল দিয়ে তৈরি করেছি। এই 2 দিনের এরকম হয়েছে। আর আজকে 3 দিন, 3 দিনে দেখেন বন্ধুরা আমার ক্ষীর কিন্তু তৈরি হয়ে গেছে। আমি চিনি দিলাম। এবার বিকেলে আমি এই ক্ষীরসাটাকে আবারও একবার জাল দিয়ে মোটামুটি আরও একটু শক্ত করে তুলে নেব। বন্ধুরা, আমার ক্ষীরসা কিন্তু তৈরি হয়ে গেল। এখনও পাতলা পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা তুলে ঠান্ডা করে নিলে আর এটা পাতলা থাকবে না। দেখেন আমি তুলে নিয়েছি। আর আমার এই ক্ষীরসার কালারটা কিন্তু একেবারেই দুধের কালার। বন্ধুরা, এবার পাটিসাপটার গোলা তৈরি করব। তার জন্য আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এবার এই মেজারমেন্ট কাপ দিয়েই আমি প্রথমে নিচ্ছি চালের গুঁড়া। আমি 2 কাপ চালের গুঁড়া নিলাম। বন্ধুরা, এবার নিলাম আমি এখানে ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা দেব। আর আমি কিন্তু একেবারেই মেপে মেপে দিচ্ছি, 2 কাপ চালের গুঁড়া আর 2 কাপ ময়দা দিচ্ছি। এবার বন্ধুরা নিব সুজি। আর এখানে আমি সুজির পরিমাণটা একেবারে যা ময়দা দিলাম আর চালের গুঁড়া দিলাম তার অর্ধেক দিব, মাত্র 1 কাপ সুজি দেব। এখানে আমার 1 কাপ আছে, একেবারে মাপা। আমি 2 কাপ চালের গুঁড়া, 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিলাম। এবার চিনি দিলাম। দেখেন এখানে আমি 1 কাপ চিনি দিলাম, আরও দিব আমি 1/2 কাপ। তবে আরও একটু আমি এখানে ব্যবহার করব, দেখে টেস্টটা করে যে কতটা আরও চিনি লাগবে। দুধ দিচ্ছি বন্ধুরা, আর দুধ দিচ্ছি আমি এখানে গরুর দুধ। আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, যার জন্য একটু কালার চলে আসছে। ঘন দুধটা দিলে পাটিসাপটার পিঠার যে গোলাটা সেটা খুব টেস্টফুল হয়। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি দুধ দিব আর মেখে নেব, এটার পাতলার পরিমাণটা ঠিক করার জন্য। আর দেখেন বন্ধুরা, আমি কাপ দুধ দিয়েছি তাও আপনাদেরকে বলে দেব, আবারও দিলাম। আমি কিন্তু প্রতিবারই সমানে 1 কাপ করে দিয়ে দিচ্ছি। এবার গোলাটা গুলে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে বাড়িতে বসে একদিন হলেও পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। এবার ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। আর বন্ধুরা, আমি আধা ঘন্টা পর আবার চলে আসলাম। এবার আরও একবার পাটিসাপটার ঘনত্বটা আরও একবার দেখে নেব। আর এটা পাতলা আরও একটু করে নেব। আমি এখানে 1/2 কাপ, আরও 1/2 কাপ দুধ দিয়ে নিলাম। এবার আবার একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঘনত্বটা কতটা করেছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আরও একটু আমার চিনি লাগছে, এই চামচে করে আরও একটু দিয়ে দিলাম। তার মানে আমি 2.25 কাপ চিনি দিয়েছি। আর বন্ধুরা, আমি আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি যে দুধের এই যে গোলার ঘনত্বটা কীরকম। দেখেন থালার উপর ঢেলে দিলে আস্তে আস্তে পড়ে যায়, ঠিক এরকম করে নিতে হবে এই পাটিসাপটার গোলা। এবার বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি, আমি চাল, সুজি আর ময়দা নিয়েছি 5 কাপ, আর দুধ দিয়েছি 5.5 কাপ, চিনি নিয়েছি 2.25 কাপ, এই মোট মাপ। আর আমি এখানে ক্ষীর কিন্তু আমার শক্ত হয়ে গেছে, দেখেন একেবারেই শক্ত। আমি একদিন আগে ক্ষীর তৈরি করেছি, এখন আমি পরের দিনে কিন্তু পিঠাটা তৈরি করছি। এভাবে একদিন আগে ক্ষীর তৈরি করে নিলে ক্ষীরটা কিন্তু টোটালেই শক্ত হয়ে যায়। এবার আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। ফ্রাই প্যানের উপর একটু তেল ব্রাশ করে তাতে গোলা দিয়ে দিলাম। আপনারা পিঠার সাইজ অনুযায়ী গোলা দিবেন। আমি এখানে যেরকম বানাবো সেরকম দিয়ে দিচ্ছি। আর দেখেন আমার এই ক্ষীর কিন্তু অনেক শক্ত, আর এবার পিঠা বানাতে গেলেও কিন্তু এই ক্ষীরটা নরম হয়ে যাবে না। এবার হাত দিয়ে একটু লম্বা করে নেব, আমার পিঠার সাইজ অনুযায়ী লম্বা লম্বা করে দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখেন আমি দিয়ে দিচ্ছি। এবার রুটিটা নরম নরম থাকতেই পিঠার এই তাওয়াটা
উঁচু করে পিঠাটা তৈরি করে নিতে হবে। এতে করে বন্ধুরা পিঠাটা একেবারেই সাদা হবে, এতে কোনো দাগ পড়বে না। আর চুলার মধ্যে করলে পিঠা অনেক সময় লাল হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি একটা পিঠা তৈরি করে দেখালাম, আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এভাবে একটু সরিষার তেল ব্রাশ করে নেবেন, আর দিয়ে দিলাম আবার একটু গোলা। আর গোলার পরিমাণটা আবারও বলি, আপনাদের পিঠার সাইজ অনুযায়ী দিবেন। একটা দুটো পিঠা বানালেই বোঝা যায় যে আসলে কতটুক গোলা লাগে। আমি একটু বড় বড় সাইজ করে নিচ্ছি, তাই আমার গোলার পরিমাণটাও একটু বেশি লাগছে। এভাবে একটু লম্বা করে সব দিক সমান করে দিলে কিন্তু খুব ভালো হয়, পিঠা সব দিকই সমান হয়। আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আরও একটা পাটিসাপটা পিঠা আপনাদের তৈরি করে দেখালাম। আর আসলে পাটিসাপটার এই যে রুটিটা একটু নরম নরম থাকতে তৈরি করে নিতে হয়। আর এই পাটিসাপটার রেসিপি যে যেখানে বসে দেখলেন সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা কমেন্ট লিখবেন। আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি করার জন্য। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে এই রেসিপিটা দেখলেন।